আওয়ামী লীগ সরকারকে যারা মদত পুষ্ট করেছিল, সেই 14 দল বাংলাদেশের রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। এই 14 দল বাংলাদেশের রাজনীতিতে থাকবে না। 17 বছরের ফ্যাসিবাদ বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে পারলো না, আর আপনারা তাদেরকে ঘরে টেনে আপনারা বাংলাদেশের ক্ষমতায় আসবেন, এটা কখনো হবে না। আমরা রক্ত দিয়েছি শুধুমাত্র একটি সরকারের পালাবদলের জন্য নয়, আমরা রক্ত দিয়েছি পুরো সিস্টেমকে পরিবর্তনের জন্য। আমরা রক্ত দিয়েছি নব্য কোন ফ্যাসিবাদকে বাংলাদেশে আনার জন্য নয়। রাতের অন্ধকারে হত্যা করেছিলেন সেই কুলাঙ্গারের বাচ্চারা বাংলাদেশের রাজনীতি করবে, এটা কখনো হতে দেওয়া হবে না। প্রিয় সাথী ও বন্ধুগণ, আমরা বারবার বাংলাদেশকে স্বাধীন করেছি, বারবার বাংলাদেশের জন্য রক্ত দিয়েছি, কিন্তু আমরা সেই কাঙ্ক্ষিত স্বাধীনতা কখনো পেয়েছি কিনা আমাদের জানা নাই। আমরা 47-এ দেখেছি, 71-কে দেখেছি, জুলাই গণ অভ্যুত্থানকে দেখেছি, কিন্তু দুঃখের সাথে বলতে হয় সেই কাঙ্ক্ষিত স্বাধীনতা আমাদের আজও বাংলাদেশের মানুষ পেল না। আমরা দেখেছি জুলাই গণ অভ্যুত্থানের আগে যেই ফ্যাসিবাদ বাংলাদেশের মানুষের উপর জগদ্দল পাথরের ন্যায় চেপে বসেছিল, সেই আওয়ামী লীগ সরকারকে যারা মদত পুষ্ট করেছিল, সেই 14 দল বাংলাদেশের রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। স্পষ্ট করে বলছি, এই 14 দল বাংলাদেশের রাজনীতিতে থাকবে না। স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, জুলাই গণ অভ্যুত্থানে 2000-এর অধিক শহীদ হয়েছিল, তাদের প্রতি আপনাদের কোনো মায়া মমতা দেখি না, কুত্তা মরলে আপনাদের মায়া মমতা দেখি। এই বামদেরকে বলবো, আপনারা ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশে এনেছেন, আপনারা কালচারালি ফ্যাসিবাদকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছেন, আপনারা জুলাই গণ অভ্যুত্থান সহ আমরা শাপলার গণহত্যাকে দেখেছি, সেখানেও আপনারা ওই গণজাগরণ মঞ্চ নামে একটি মঞ্চ তৈরি করেছিলেন, নবী প্রেমিকদেরকে রাতের অন্ধকারে হত্যা করেছিলেন। সেই কুলাঙ্গারের বাচ্চারা বাংলাদেশের রাজনীতি করবে, এটা কখনো হতে দেওয়া হবে না। স্পষ্ট করে বলছি, আমরা দেখতে পেলাম এই সমস্ত ব্যক্তিদেরকে বিভিন্ন রাজনৈতিক দল তাদের দলে টানছেন। আপনারা কি ভুলে গিয়েছেন 17 বছরের ফ্যাসিবাদ বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে পারলো না, আর আপনারা তাদেরকে ঘরে টেনে আপনারা বাংলাদেশের ক্ষমতায় আসবেন, এটা কখনো হবে না। আমরা বলছি, আমরা রক্ত দিয়েছি শুধুমাত্র একটি সরকারের পালাবদলের জন্য নয়, আমরা রক্ত দিয়েছি পুরো সিস্টেমকে পরিবর্তনের জন্য। আমরা রক্ত দিয়েছি বিভিন্ন আমলাতন্ত্রকে মাটিতে ধামা দেওয়ার জন্য। আমরা রক্ত দিয়েছি নব্য কোন ফ্যাসিবাদকে বাংলাদেশে আনার জন্য নয়। আপনাদেরকে জানিয়ে দিতে চাই, মাদ্রাসার হাজারো ছাত্র শহীদ হয়েছে, আপনাদের মায়া কান্না আমরা তখন দেখি নাই। আপনাদের কাছে মনে হয় মাদ্রাসার কোন ছাত্র যখন শহীদ হয় তখন সেটার রক্তের কোনো মূল্য থাকে না। আপনাদের কাছে যখন কোন হিন্দু মারা যায়, কোন বিশ্বের কোন ব্যক্তি মারা যায়, তখন আপনাদের কাছে এটা খুবই দুঃখের ব্যাপার হয়। আমরা বলছি, বাংলাদেশের স্বাধীনতার আন্দোলন থেকে এ পর্যন্ত মাদ্রাসার ছাত্রদের যে ভূমিকা ছিল, বাংলাদেশের মুসলিম জনতার যে ভূমিকা ছিল, আমরা 24-এও সেটা প্রমাণ করেছি। অতএব এই কওমি অঙ্গনকে মাইনাস করে অথবা বাংলাদেশের ধর্মপ্রাণ জনগণের চিন্তা, বোধ, বিশ্বাসকে উপেক্ষা করে বাংলা কোনো আইন আমরা লিখতে চাই না। আমরা একটি স্বাধীন বাংলাদেশ চেয়েছি, যেখানে বহির্বিশ্বের কোন নাক গলানি আমরা দেখতে চাই না। আমরা কোন অভ্যুত্থানের পরে এমন একটা বাংলাদেশ দেখতে চেয়েছি যেখানে দুর্নীতিবাজ থাকবে না, যেখানে চাঁদাবাজ থাকবে না, যেখানে খুন খারাপি থাকবে না। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, কোন অভ্যুত্থান একটা বছর হয়ে গিয়েছে, হাজারো খুন খারাপি হচ্ছে, রাজনৈতিক কন্দলের মধ্যে চাঁদাবাজি হচ্ছে, টেন্ডারবাজি হচ্ছে। দুঃখের সাথে বলতে হয়, এই সমস্ত দেখার পরেও আপনারা কিভাবে চুপ থাকেন? এই যে 2000-এর অধিক শহীদ হয়েছে, তাদের রক্তের কি কোনো মূল্য নাই? আমরা বলছি, যদি কোন নব্য ফ্যাসিবাদ বাংলাদেশে আবার মাথাচাড়া দিয়ে উঠে, আল্লাহর কসম দিয়ে বলছি, আমি বুক পেতে দিব, কিন্তু ফ্যাসিবাদকে আর কখনো বাংলাদেশের মাটিতে আসতে দেব না, ইনশাআল্লাহ।
নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।